সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার প্রতিটা কদমে কদমে জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আমিন। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? আস্তে কইবেন না, জোরে কইতেন, কথা বলবেন, একটু আওয়াজ দিবেন, জোরে জোরে কথা বলবেন। কি গুনাহগুলো মাফ হয়েছে? সগীরা গুনাহ মাফ হয়েছে, ছোট্ট ছোট্ট গুনাহগুলো। আমি আপনি সগীরা গুনাহ করি না, পদে পদে করেছি কবিরা গুনাহ। যারা নামাজ ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ, ঠিক কি না? যারা নামাজ ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলাম, এই গুনাহর ওয়াজ যদি করি বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা আমরা ধরা পড়ে যায়। কারণ বেগানা নারী চেহারা দেখা সম্পূর্ণ হারাম। বেগানা নারী চেহারা দেখা কি? জোরে বলেন কি? মুসলমান শুনে নাও, এক কথায় যেটা বুঝতে পারবেন, যাদের বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। আজকে আমার সমাজ, আমার জাতি, যেহেতু পল্লী এলাকার মানুষগুলো আলোচনা দিলের কান্ডা লাগায় শুনবেন, আলোচনার মধ্যে ডুব দিবেন, যেন এখান থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারি। জোরে জোরে বলুন আমিন। এত গুনাহ করলেন, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আসতে হইল। গুনাহ মাফ করতে চান না কে কে? একটু হাত তোলেন দি। গুনাহ মাফ হয়ে যাক চান না কে কে? চান। গুনাহ মাফ হয়ে যাক। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো, খালি জায়গাগুলো গুনাহ করতে করতে পরিপূর্ণ করে ফেলেছো। কোথায় যদি জান্নাতের বাগান, যদি কোরআনের মাহফিল শুনতে পাও, ওই মাহফিলে যায় বান্দা যখন বসবে আর নিয়ত করবে আল্লাহ, তওবা করবে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করবে, না আমার জীবনের শেষ মাহফিল, শেষ বছর, শেষ সময়, শেষ মুহূর্তে এসে বসে গেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন গো আমারে ক্ষমা করে দাও। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা আসতে হলো। এত গুনাহ মাফের সংবাদ শোনা পর যদি শুনি এই জিনিসটা করলে লাভ হইব, কথা বলেননি, আমরা সেইটা করাই করি, গুদম করে রাখি, এরপরে বিক্রি করি। জান্নাতের বাগানে এসে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিল। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ এত বড় দয়ার সাগর রব্বুল আলামিন। সহায় আমরা অসহায়, আমরা দুর্বল, আল্লাহ সবল। জোরে বলেন ঠিক কি না? আমরা কি? জোরে বলেন আমরা কি? আমরা দুর্বল, আল্লাহ সবল। কি ঠিক না? আমরা সহায়, আল্লাহ আমরা অসহায়, আল্লাহ আল্লাহ হলো সহায়, আমরা অসহায়। চাবো কার কাছে? জোরে বলেন চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। রব্বি কারীম আপনাকে আমাকে ভালোবেসে ফেলবে যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়। রব্বুল আলামিন আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য মানুষের মৃত্যু হয়, যেহেতু কবরস্থানের মাহফিল আমাকে একটা বিষয় দিয়েছে, এই আলোচনার মধ্যে ডুব দেওয়ার আগে আপনাদেরকে বলে যায়, যুবক বাবারা আমার, যেহেতু মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মানুষ মৃত্যুবরণ করে দুইটা টাইমে, রাত এবং দিন, ঠিক কিনা? কয় টাইমে মরণ হয়? জোরে বলেন কয় টাইমে? দুই টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। আমি আলোচনার আগে একটু গল্প করে কথাগুলো বলি, এখান থেকে কথাগুলো ক্লিয়ার করে নিয়ে যাবেন। কারণ এত মাহফিলে বসলেন, মাহফিলে বসছেন, রাত কামাই করে কাজ কামাই হয়ে যাবে আগামীকাল।
এত কষ্ট করে শীতের রাত্রে বসেছেন, কিছু নিয়ে যাওয়ার জন্য এখানে বসেছেন, গুনাহ মাফের জন্য এসেছেন। এই জন্য মুসলমান দিন শেষ করেছি, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, এখনো মৃত্যুবরণ করেন নাই। রাত শেষ করবেন কেউ গ্যারান্টি দিতে পারি না। এই জন্য একটু খাস তওবা করেন আমার সাথে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে ভাগ্যবান আপনি, এতক্ষণ রাত সময় বসে আছেন, সন্ধ্যা থেকে পর্যন্ত কি করছেন জানি না। এখন আপনি তওবা করলেন। এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, মৃত্যু হবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, নবীজির প্রেমিক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। এখন যদি মানুষ আমার আপনার মৃত্যু হয়ে যায়, কারণ পৃথিবীর মধ্যে আসলে একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই, আসেনি কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ হয়ে যেতে পারে। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কোরআন শরীফের সমস্ত আয়াত অস্বীকার করা যায়, একটা আয়াত অস্বীকার করার সম্ভব নয়। কুল্লু নাফসিন, যদি বলেন না কুল্লু নাফসিন, অস্বীকার করার মতো। আমার রাসূল বলে লা ইয়ামুত। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। দলিল বলবো, পৃষ্ঠা বলবো, নাম্বার বলবো, গুনে গুনে নিবেন বাবা, কিতাবের নাম লিখবেন। কিতাবের মধ্যে আছে মুসলমান আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। একমাত্র যারা ঈমানদার, যারা মুত্তাকিন হয়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, এদের পাওয়ার, এদের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলে লা ইয়ামুত, না, আপনি আল্লাহর হয়ে গেছেন, আপনার বড় দাম। এখন আল্লাহর যদি হয়ে যান বান্দা, দুনিয়ার কারোর হন নাই। মুসলমান শোনে না। তবে একটা কথা আমার মনে পড়ে গেল, রাহমাতুল লিল আলামিনের কাছে যে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেখলাম একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের গায়ে? জোরে বলেন কিসের গায়ে? একটু জোরে বলেন কিসের গায়ে? পাখির গায়ে লেখা আছে। রাসূলুল্লাহ নীরব থাকলেন। সাহাবী বলে হুজুর, আবারও বললেন। একবার নয়, দুবার নয়, তিনবার নবীজি বললেন। নবীজিকে বললেন সাহাবী, নবীজি নীরব থাকলেন। নবীজি বললেন বাকি অংশ বলো। রাসূলুল্লাহ বললেন কি হলো? বাকি অংশটা বলো, তুমি তো প্রথম অংশ বললাম। আমার নবীজি কি শুনতে চাইলেন? বাকি অংশটা বলো, তারপরে কি কালেমা তো লেখা আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাখিটা দেখি ঠোঁট দিয়ে ময়লা খায়। এখন বর্তমান দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগাইয়া গিবাতের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, সুদের মধ্যে, ঘুষের মধ্যে আমি মিথ্যা মামলায় সাক্ষী দিই, আমার দ্বারা অন্যায় কাজ হয়। কালেমাও পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, অন্যায় করি, জুলুম করি,
আমি লিবাস লাগাইলাম মুসলমান, সাইনবোর্ড লাগাইছি মুসলমানের, ভিতরে সমস্ত মুসলিমের কারবার। এই আমার নবীজির জন্য চোখের পানি ছেড়ে বললেন, সাহাবীর বাকি অংশটা বলো। আজকে আমার দেশে অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য মুসলমান এই দুর্নীতির মধ্যে জড়িত। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্না, তো ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিদাবিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা মুনাফিক উপরে উপরে ফিটফাট, তলে সদরঘাট। অসংখ্য মুনাফিক দাড়িগুলো পেকে গেছে, এখনো নাতিরে বিয়ে করতে চায়। যেটা বলেন ঠিক কিনা? তা করেন? কষ্ট হচ্ছে? ভাষা বুঝতে কষ্ট হয়? এক দেশের গালি এক দেশের বলি। আপনাদের পাবনার ভাষা আমার মজা লাগে, সিরাজগঞ্জের ভাষা আমার খুব মজা লাগে, কথা বুঝেনি। যদিও আপনাদের ভাষায় কথা বলতে পারি না, তবুও আপনাদের ভাষাগুলো আমার কাছে অনেক ক্লিয়ার, অনেক সুন্দর লাগে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছি না, তাই রাসূল যে বলে গেলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিক ফিরে দোয়া করলেন। 3 দিক ফিরে দোয়া করলেন। কোন দিক? কয় দিক? কয় দিক? জোরে বলেন, কয় দিক? 3 দিক ফিরে দোয়া করলেন। নবীজি মক্কার দিকে ফিরে দোয়া করলেন, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ তুমি মক্কাবাসীরে শান্তি দাও, মক্কার মধ্যে বরকত দাও, মক্কার মধ্যে রহমত দাও, মক্কার প্রতিটা নরনারীর মধ্যে তুমি রহমতে ভরপুর করে দাও। আর একটু জোরে। রাসূলুল্লাহ মদিনার দিকে ফিরে দোয়া করলেন, 2 রাকাত নামাজ পড়ে রাসূল দোয়া করলেন, আল্লাহ মদিনার উপরে শান্তি দাও, মদিনার উপরে রহমত দাও, মদিনার সন্তানদের উপরে তুমি রহমত দাও, মদিনার উপরে বরকতে ভরপুর করে দাও। নবীজি ইয়ামেনের দিকে ফিরে দোয়া করলেন, আল্লাহ ইয়ামেনবাসীর উপরে তুমি রহমত দাও, শান্তি দাও, বরকত দাও। রাসূলুল্লাহ নজদবাসীদের দিকে দোয়া করেন নাই, রাসূলুল্লাহ নীরব থাকলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, একটা হলো মক্কার দিকে, মদিনার দিকে, ইয়ামেনের দিকে ফিরে দোয়া করলেন, নজদবাসীদের দিকে তো ফিরে দোয়া করলেন না। আমার নবী বলতেছিলেন, আমার সাহাবীরা শোনো, ওই আমি দেখতেছি ওসিরে ওই নজদবাসীদের মধ্যে একদল শয়তানের শিং আগমন করবে, তারা ইসলামটাকে সর্বনাশ করার ষড়যন্ত্র করবে। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো ক্লিয়ার শুনে নিবেন। তাফসীর মাহফিল দিয়া খালি গীবাত শুনবেন না, তাফসীর মাহফিল দিয়া আয়াত পড়ে শুধু সমালোচনা। এক আলিফের অর্থ সূরা বাকারা, বা কথা বোঝেন না, বার ও বা এদিকে কোথায় সূরা নাসের সিন, বাস যথেষ্ট। এই 2টা হরফের উচ্চারণ, 2টা হরফের ব্যাখ্যা আমি গুনাহগার সারা রাত বলে দিতে পারবো না, এত সহজ। কোরআন পড়ি এক জায়গা, করতেছি এক জায়গা। রাসূলুল্লাহ 3 দিক ফিরে দোয়া করলেন। আপনারা পল্লীর মানুষ, ইংলিশ বলি আর আরবি বলি এত বুঝবেন না, যে ভাষাগুলো ব্যবহার করি বোঝার জন্য চেষ্টা করবেন। কথা বোঝেন? কষ্ট পাচ্ছেন আব্বা? আমি কারোর কষ্ট দিওয়াজ করি না। আমি আগেই বলছি, আমি এত বড় বক্তা না, আপনাদের ভাই, কারোর বন্ধু, কারোর ছেলে। আপনারা আমার সাথে অনেক জ্ঞান, আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আমার যেটা জানা আছে হয়তো আপনার সেটা জানা নেই, আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নেই। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখার পর বলছেন, না দাইছেন, নিজেকে নিজে চিনতে হবে, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমরা খালি অন্য নিয়ে, ইমাম সাহেবের নিয়ে ব্যস্ত, ওনারা নিয়ে ব্যস্ত না, কখনো না। এটা তো একটা জ্ঞানীর কাজ না, এটা জ্ঞানীর কাজ না। বাংলায় প্রবাদ পড়েছি, লোকে যারে বড় বলে সেই বড় হয়, নিজে যারে বড় বলে সে বড় নয়। যেটা বলেন ঠিক কি না? আজকে আমরা সব বড় বক্তা, সব বড় মুফতি, বড় মুহাদ্দিস, কিন্তু সবচেয়ে বড় ওই ব্যক্তি যে ব্যক্তির আমল আখলাক, যার খলুস, যার দিল ভালো। যেটা বলেন ঠিক কি না? ঈমানের কাছে দেখেন না, গাউসে পাকের কাছে জিগাইতেছিল এক বুড়ি জিগাইতেছে, গাউসে পাক, আমি তোমার কাছে জানতে চাই, তোমার যে দাড়ি আছে, আমার ছাগলেরও দাড়ি আছে, তোমারও দাড়ি আছে, ভালো করে বুঝে নিবেন। ওয়াজ কিন্তু আমি যে কথাগুলো বলি খেয়াল করবেন, আমি আমলের দিকে চেষ্টা করব। যেহেতু কবরবাসীদের স্মরণে রুহের মাগফিরাত কামনাতের মাহফিল, কে বা কার জন্য দোয়া করে? আপনারা তো ভাগ্যবান, এলাকার যারা শুয়ে আছে তাদের জন্য একটা স্মরণের জন্য তাদের মাহফিল করছেন আল্লাহ। কারণ মাগফিরাত প্রথমেই 7টা হকের মধ্যে একটা হলো মাগফিরাত কামনা করা, সব রেসানি করা, জিয়ারত করা, এগুলোর মধ্যে আপনারা অংশগ্রহণ করছেন। সুবহানাল্লাহ বলেন না? গাউসে পাকের বলতেছে, বুড়ি
গাউসে পাক বলে জি। তোমার মুখেও দাঁড়িয়ে আছে, আমার ছাগলের মুখেও দাঁড়িয়ে আছে, এখন তুমি বলো দিয়ে আমার ছাগলের দাড়ির মর্যাদা বেশি না তোমার দাড়ির মর্যাদা বেশি? গাউসে পাক কেমন জ্ঞানী মানুষ, বলতেছে মা গো আমি আজকে উত্তর দিতে পারবো না, আমি আজকে উত্তর দিতে পারবো, তোমার উত্তর আমি পরে দিব। কেমন জ্ঞানী আমরা বলি খালি মুসলমান, আমি বলি ইমানদার। আরে বোকার দলেরা নিজের খুব বড় মনে করো। গাউসে পাক ইন্তেকাল করছে, শুনছে বুড়ি শুনছে গাউসে পাক ইন্তেকাল করছে, দৌড়ায় দৌড়ায় চলে এসে গাউসে পাক তো মিথ্যা বলতে পারে না, হে গাউসে পাক তুমি যে মারা গেলা আমার তো বলে উত্তর দিয়া গেল না, কথা বুঝেননি, উত্তর দিয়া গেল না। আওয়াজ আসছে ইলহামের মাধ্যমে, আওয়াজ শুনতে পাই বুড়ি, এ মা আমি মৃত্যুর পরে দেখলাম আমার দাড়ির মর্যাদা, কারণ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি, আমার দাড়ি টুপি জুব্বা সব বরবাদ যদি ঈমান না নিয়ে মরতে পারতাম। আমি হিসাব আমি মরার পরে দেখলাম যে আমি মরণটা হয়েছে আমার ঈমানের সাথে, সুতরাং আমার দাড়ির দাম বেশি। সুবহানাল্লাহ বলে দেন। রবীন্দ্রনাথের দাড়ি আর আপনার দাড়ি কি এক? রবীন্দ্রনাথের দাড়ি আর আমার বাজারের দাড়ি এক? সে রাখছে ডিজাইন, কি রাখছে? সে রাখছে স্টাইলের দাড়ি। আমাদের মনমোহন, আমাদের ভারতের যে কি ওনার নাম কি, নরেন্দ্র মোদী, মোদী দাড়ি রাখছে স্টাইল ভাব দেখাইছে, আর ভাই রাখছে, আমার দাদা রাখছে রাসূলের সুন্নাত হিসেবে, যেটা বলে ঠিক কি না? এখন ওর দাড়ি আর আমাদের দাড়ি কে একই তরি? কথা বল না কেন? এই জন্য ঈমানটা হলো মানুষ জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন বডির কোনো মূল্য নাই। কথা কর ঠিক কিনা? এই জায়গায় জানাজা হয় নাকি? জি। এখানে জানাজা পড়ে? যাদের জানাজা পড়ানোর জেতা ছিল না মরেছে, যেগুলো জানাজা পড়া হয়েছে ইমাম সাহেব আছেন এলাকার স্থানীয় ইমাম সাহেব কই? কই আপনি? যেগুলো জানাজা পড়েন এগুলো মরা না তাজা? মরাগুলো জানা। তার কি সব দেখতে শুনতে বালা, দেখতে ভালো, কত অল্প বয়সী মানুষ, কত সেরি মারা গেছে, কত বউ মারা গেছে এলাকা, কত বাজারেরা মারা গেছে, দেখতে শুনতে সব ভালো ছিল, রুহু ছিল না। রুহুটা না থাকার কারণে ওকে মায়ের বানায়া মৃত্যু করছে, জানাজা পড়ায় দাফন করছে। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহবিহীন কোন বডির মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? রুহবিহীন কোন বডির মূল্য আছে? জোরে বলেন আছে? মূল্য নাই। আর ঈমান বিহীন কোন আমলের মূল্য নাই। আগে হলো ঈমান আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যেদিকে যাইতেছিলাম শোনা নেন গভীর মনোযোগ। আমার বাবারা আমার, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, মনে আসেনি? একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বুল আলামিন শুরু করছে, রাত শুরু করেছে নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব, 2 রাকাত মুসলমান 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। কার গোলাম? আপনি আল্লাহর গোলাম হয়ে গেলেন। কার হুকুম পালন করার জন্য? রব্বি কারীমের হুকুম পালন করছেন। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের কয়টা স্তম্ভ? জোরে বলেন কয়টা? কেউ বলে 5টা খুঁটি, কেউ বলে 5টি স্তম্ভ। তার মধ্যে 1 নম্বরই হলো কালেমা, ঠিক কি না? 1 নম্বর কি? জোরে বলেন 1 নম্বর কি? 1 নম্বর হলো কালেমা, 2 নম্বরে নামাজ। কালেমা তুমি পড়েছো, মুসলমান বলে দাবি যদি করো, নামাজ অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। তুমি যেহেতু মুসলমান বলে দাবি করলা, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ প্রেরিত রাসূল বা বান্দা বলে তুমি যখন স্বীকার করলা যে আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর আমার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার নবী, আমি আমার আল্লাহর গোলাম বলে যখন স্বীকার করলা, এবার তোমার দ্বিতীয় দায়িত্ব হলো নামাজ, সালাত। ঠিক না? ঠিক না? আমার বাবারা আমার, গভীর মনোযোগ দেবের কান্ডা লাগা শোনা। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে নামাজ তুমি পড়ছো, এবার কি করো? রোজা রাখো। ঠিক কি না? এটা আপনার আমার জন্য, গরিবদের জন্য 3টা বাধ্যতামূলক। 3টা বাধ্যতামূলক। তার মধ্যে 1 নম্বরে, যত যদি তুমি মুসলমান বলে দাবি করতে চাও,
যদি তুমি মুসলমান হতে চাও কালেমা লাগবে, কালেমা তোমার পড়তেই হবে, কালেমা তোমার মানতেই হবে। এই জন্য কালেমার মধ্যে যখন ঢুকছো, দ্বিতীয় নম্বর নামাজ। মুসলমান নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে নবীর প্রেমিক। বলেন দি ভাই, যারা নামাজ এখন পড়েন নাই তারা কি আল্লাহর গোলাম হতে পারছেন? এজন্য বলেন পারছেন? আমি আগেই বলছি আপনাদের কষ্ট দিতে চাই না, কাউকে লজ্জা দেওয়ার অভ্যাস আমার নাই। এই জন্য আমি যারা পড়েন না আমি হাত উঁচু বলে নেই। কখনো বলে হেদায়েতের মালিক কোনো মৌলবী নয়, হেদায়েতের মালিক কোনো জামাত ইসলামের আমিন নয়, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক কোনো আলেম সাহেব নয়, হেদায়েতের মালিক আমি রুহুল আমিন সিদ্দিকী নয়, হেদায়েতের মালিক নবীজি নিজেও নয়, হেদায়েতের মালিক আমার আল্লাহ। যদি হেদায়েতের মালিক নবীজি হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জুটে নাই, এর দ্বারা প্রমাণ হয় হেদায়েতের দায়িত্ব কোনো আলেম ওলামার হাতে আল্লাহ দেন নাই। বলার দায়িত্ব, বোঝানোর দায়িত্ব আলেমদের দিছে। এখন আমরা কথায় কথায় বলি অমুক কাফের, অমুক নাস্তিক, অমুকে। এই অধিকার করে কে দিছে? মুসলমান। জোরে জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? না বুঝলেও ফ্রেন্ড বলবেন রুহুল আমিন রং করছে। আজকে আমার দেশের কিছু পীর সাহেব হেদায়েতের মালিক হয়েছে, কিছু আলেম সাহেব হেদায়েতের মালিক হয়েছে, কিছু আমির সাহেব হেদায়েতের মালিক হয়েছেন। ও হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ অনেক চেষ্টা করছে, আবু জেহেলের কপালে কালেমা জুটে নাই। দাদা আবু তালেবের কপালে, আব্দুল মুতালিবের কপালে কালেমা জুটে নাই, চাচা আবু তালেবের কপালে কালেমা জুটে নাই। রাসূল চেষ্টা করছে, কারণ হেদায়েতের দায়িত্ব রাসূলকে দেন নাই, বলার দায়িত্ব দিয়েছে। আর রাসূল বলছে বলো, আল্লাহ বলছে বলে দাও, হেদায়েত আমি করবো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশের ভেজালটা হলো আজকে ফিতনার মূল আর ভেজাল ঝামেলার মূল হলো আমি বলতেছি আমি হেদায়েতের মালিক। আজকে ব্যক্তি পূজারি শুরু করেছি রব্বে কারিমের পূজারি বাদ দিয়ে। ঠিক কিনা? ঠিক কিনা? দেখা যায় মুসলমান সহ ব্যক্তিকে এত শ্রদ্ধা করতে করতে রব্বে কারিমকে ভুলে গেছি। ব্যক্তির কাছে যাইতে বলি নাই, রব্বে কারিমের কাছে 5 বার যাইতে হবে, সাক্ষাৎ হবে, একবার যাইতে রাজি নয়। কারণ আমরা এমন ঈমান হারা হয়ে গেছি, এমন দুষ্ট হয়ে গেছি। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন? ভালো জ্ঞানী আছে না মানুষ, সালাক আছে, ভালো, খুব ভালো লাগছে। অনেক জায়গা ভুল করে, একটা ভুল করে বুঝি যেরা মাহফিলে বসে। আমিন বলেন, আমিন বলেন। ভালো মন্দ পাগলায় তিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ঠিকই, পাগলারে যদি জিলাপি দিয়া কয় দোস্ত খায়, এটা টক, কয় হ টক, কদি ঝাল, কয় হ ঝাল, যদি কয় মিষ্টি, কয় মিষ্টি। পাগলায় যেমন টক ঝাল বোঝে না, বর্তমান যুগের আমরা মানুষ যা হয়ে গেছি ভাই, সব টক ঝাল, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সব মিশ্রিত করে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? জেনে মাঝে মাঝে বলি পাগলাই তিতা মিটা চেনে না, পাগলারে জিলাপি দিও না, পাগলাই তিতা মিটা। কথা বোঝেননি? বিশ্বাস না করেন, পাগলের জিলাপি দিই, এই চা দিব, দোস্ত টক নি, কয় হ। চা খাইবে আর কয় দোস্ত ঝাল নি, কয় হ। জিরা কবির ওটাই হ, না কইতে রাজি। মানুষগুলো আমার বাবারা, আমার গভীর মনোযোগ। তাহলে আপনি রাত্রে নামাজটা ছেড়ে দিলেন, এখন যদি মৃত্যু হয়ে যায়, যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, এখন আল্লাহর গোলাম হইলেন না, রাসূলের প্রেমিক হইলেন না, আপনার দেহটা ইমাম সাহেব যতই দোয়া করুক কাজ হবে না। ইমাম সাহেব, মৌলভী সাহেব যতই দোয়া করুক, যদি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গোলাম বলে স্বীকার না করেন, রব্বুল আলামিন যদি বান্দা বলে স্বীকার না করে, নবী যদি উম্মাত হিসেবে স্বীকার না করে, আপনার জীবনটাই বিফলে। ধরে বলেন ঠিক কিনা? হয়তো আমরা ইমাম সাহেবরা দায় থেকে এলাকার মধ্যে আপনাদের জানাজা পড়ি,
চোখের পানিগুলো ফেলি, কিন্তু বেনামাজি নামাজ তো পড়াই যায় না, তারপরে কি করতেছি, বিপদে পড়েছি। এখন ইমাম সাহেব চিন্তা করে, যদি বলি আমি মাসালা দিই সকালবেলা, কইব ইমাম সাহেব ভাগ, কি বিপদ, যা আমার কাজ আমি করি, যা করে করুক, কথা বুঝেননি? কিন্তু আপনি কার হালাতে মলেন? আপনি মৃত্যুবরণ করলেন, না হইলেন আল্লাহর গোলাম, না হইলেন কথা বলেন নবীজির প্রেমিক। আপনি কোন হাতে মৃত্যু হইলেন? আমি তো এটাই বুঝে করবাই না। আপনার মৃত্যুটা হলো আপনার কি অবস্থায় মৃত্যু হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনার মৃত্যুটা কেমন হবে? এ দুনিয়ার মুসলমান, শুনে নাও, শুনে নাও, গভীর মনোযোগ। আজকে আমাদের অবস্থা খুব কাহিল হয়ে গেছে। আজকে না আমার দিন শুরু করলাম, রাতের মধ্যে মৃত্যু হয় নাই। দিন শুরু করছে আমার আল্লাহ, দিনের শুরু নামাজ। আল্লাহ ঠিকই তোমারে বান্দা পরীক্ষা করার জন্য দিন রাত নামাজ দিয়েছে। বান্দা দিন শুরু করছো, দিনের শুরু হলো মুসলমান 2 রাকাত সুন্নাত, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি রাসূলের প্রেমিক। এবার বান্দা 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার দেহটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার দেহটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এই দেহটার জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম, উ'ইদ্দাত লিল মুমিনিন। কি মজার সংবাদ! আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 8টা জান্নাত। কে কে যাবেন? কে কে যাবেন? মারহাবা, মারহাবা। আর জোরে হাত তুলে না, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে না আমিন। আর একটু জোরে বলে না আমিন। আহা, কত শুভ সংবাদ মুমিন মুত্তাকিদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য। 1টা নয়, 2টি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করেছে আল্লাহ। কত সংবাদ! এই যে দেখেন না, সংবাদগুলো শোনা পর আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আপনাদের আওয়াজ শুনে মাঝে মাঝে কষ্ট হচ্ছে, মাঝে মাঝে ভালো লাগতেছে, কিন্তু একটু জোরে আওয়াজ দিবেন। আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা? রাসূলকে ভালোবাসার দরকার আছে কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আমার সাথে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় ভাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। একটু মুখস্থ করেন না, ছেলেদেরকে শিখাইবেন, বাবারা শিখে যান, ছেলেদেরকে নাচটা শিখাইবেন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা।
কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে ও বলো, কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে ও। ওরে ইসলামের প্রথম মহম্মদিন, ইসলামের প্রথম মহম্মদিন বানাইলেন রব্বানা মদিনা। অশেতন এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। যদি আল্লাহর গোলাম হইয়া নবীর প্রেমিক হইয়া সেই দেশে যেতে পারো।